নমস্কার, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দেখাবো সিম্পল প্রসেসে কিভাবে টমেটো চাটনি করা হয়, সেটাই দেখাবো আজকে ভিডিওতে। প্রথমে একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে, 2টো এলাচ আর কাঁচা লঙ্কা। সর্ষেটা যতক্ষণ না চটপট করে ফেটে ফেটে চারিদিকে ছড়বে ততক্ষণ কিন্তু একটি খুন্তির সাহায্যে এরকমভাবে নেড়েচেড়ে দিতে হবে। তারপর দেখুন লাল লাল টমেটো আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছিলাম। তারপর টমেটোগুলোকে দিয়ে একটুখানি নেড়েচেড়ে দেবো। এত সুন্দর কালারফুল টমেটো দেখলে চাটনি না করলে কি ভালো লাগে বলুন। তারপর দিয়ে দেবো একটুখানি নুনটা দিয়েছিলাম যেন টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দেবো ঢাকা 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর যখন ঢাকাটা তুলেছি দেখছি টমেটোগুলো গলে পুরো ফ্যান। একটুও জল ব্যবহার করিনি, টমেটো থেকে যেটুকু জল বেরিয়েছে ওইটুকু জল দিয়ে কিন্তু পুরো টমেটো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি টমেটো চাটনি কিভাবে করে। একদমই সিম্পল প্রসেস, কিন্তু তবুও আমি শেয়ার করছি। টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নেড়েচেড়ে নিয়েছি কিছুক্ষণ। তারপর দিয়ে দেবো চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দেবো। চিনিটা যখনই গলে যাবে তখন টমেটোর কালারটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আমি এরকমভাবে নেড়েচেড়ে দেবো যতক্ষণ না চিনিগুলো না গলে গেছে। চিনিগুলো গলতে শুরু করছে আর টমেটোর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে চাটনির কালারটা পুরোটা চেঞ্জ হয়ে আসছে। চিনি দেবার পরপরই চাটনিটা কিন্তু আঠালো ব্যাপারটা চলে এসেছে। চাটনিটা দেখে বুঝতেই পাচ্ছেন চিনি পুরোপুরি কিন্তু গলে গেছে আর সুন্দর একটি লাল কালার এসেছে। এরপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ আর দেবো খেজুর। সব কিছুকে আবার খুব সুন্দর করে নেড়েচেড়ে দেবো। শীতকালে টমেটোর চাটনি কিন্তু ভালোই লাগে খেতে। দুপুরে খাবার পাতে এইরকম চাটনি থাকলে আর কি চাই বলুন। এই রকম চাটনি আপনি কিন্তু করে বাড়িতে রেখে দিতে পারেন, অনেক দিন ধরে খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। খুবই সহজ পদ্ধতিতে এই চাটনিটা করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। বাঙালির দুপুরে শেষ পাতে যদি থাকে চাটনি তাহলে আর কি চাই। নিরামিষ বা আমিষ রেগুলার যদি থাকে এরকম টমেটোর চাটনি বা যে কোনো চাটনি, তাহলে তো খাবার মজাই আলাদা। সব কিছুকে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি, বেশ আঠালো ব্যাপার চলে এসেছে টমেটোর চাটনিতে। এবার আমি নামিয়ে নেব। পরিবেশন করার জন্য টমেটোর চাটনি রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।